পেয়ারা নবী বলতেছেন, মানুষের সম্পত্তি এত বেড়ে যাবে, এত প্রাচুর্যময় হবে সম্পদের, এবং মুদ্রার মূল্যমান এত কমে যাবে এবং সম্পত্তি এত বেড়ে যাবে, হাত্তা ইউতার রাজুলু মিআতা দিনারিন ফায়াযাল্লু সাখিতা, এমনকি কোনো ব্যক্তিকে যখন 100 দিনার দেওয়া হবে তাতেও সে সন্তুষ্ট হবে না। কোনো ব্যক্তিকে 100 দিনার দেওয়ার অর্থ কি? দুটো অর্থ হতে পারে। একটি অর্থ হলো শ্রমিককে তার শ্রমের বিনিময়ে 100 দিনার দেবে, তারপরও সে সন্তুষ্ট হবে না, আমাকে আরো দিতে হবে, এই সামান্য টাকার জন্য আমি কাজ করেছি। আপনি এখন দেখুন শ্রমের মূল্য দিনের পর দিন কিভাবে বাড়ছে, এটা ভবিষ্যতে কতটা আকাশচুম্বী হয় কল্পনা করা যায় না। সেই আগের যুগে আমি দেখেছি, আমি যখন ছোট, গার্মেন্টস শ্রমিকের বেতন ছিল 300 টাকা। কয় টাকা? 300 টাকা, মাসে 300 টাকা। এই 300 টাকা দিয়ে ঘর ভাড়া দিয়ে থাকতো, খাইতো। আপনি অবাক হবেন, আপনারা হয়তো জানেন যাদের বয়স আছে, আমি ঢাকায় তখন থাকি, ছোট ছাত্র, 300 টাকা মাসিক বেতন, এগুলো দিয়েই চলতো। কিন্তু এখন 3000 না, এত কিছুই না, এখন 30,000। 30,000 হলে একজন শ্রমিকের মোটামুটি চলে বেতন। এই জন্য মাসিক স্যালারি, বেসিক, ওভারটাইম সহ 25,000 30,000 টাকা মাসে স্যালারি তুলে একজন শ্রমিক। কিন্তু এটাতেও হয় না, সংসার চলে না। আন্দোলন করে শ্রমিকরা। কেন আন্দোলন করে? কারণ টাকার মূল্য এত কমে গেছে আর সম্পদ এত বেড়ে গেছে, পরিবেশ পরিস্থিতি এমন হয়েছে যে এখন এটা দিয়ে কিছুই হয় না। আল্লাহর নবী হাদিসে বলেছেন 100 দিনার দেবে, তারপরও সে সন্তুষ্ট হবে না। এই হাদিসের দ্বিতীয় ব্যাখ্যা, ভিক্ষুক। আগের যুগে আমি যখন ছোট, সেই ছোটকালে ভিক্ষুককে 10 পয়সা দিতাম। 10 পয়সা দিলে ভিক্ষুক সন্তুষ্ট হয়ে যেত। 4 আনা 8 আনা এটা পেয়ে সন্তুষ্ট। 1 টাকা দিলে তো খুব খুশি, বাহ 1 টাকা দিয়েছে আমাকে ভিক্ষা। কিন্তু এখন আপনি 10 টাকা ভিক্ষা দিলেও ভিক্ষুকের মন ভরে না। 10 টাকা দিল, অন্তত 20টা টাকা দিত বা 50টা টাকা দিত। 5 টাকা দিলে নিতে চায় না। কিছুদিন আগে গেছে 2 টাকা দিলে ফেলে দেয়, গেছেন এরকম? মানে এখন ভিক্ষুকরাও এই 2 টাকা 5 টাকায় সন্তুষ্ট না, সর্বনিম্ন 10 টাকা এখন চলে, সন্তুষ্ট না এটাতে। 20 টাকা 50 টাকা 30 টাকা দিলে সন্তুষ্ট। তাহলে পরিবেশ পরিস্থিতি এমন দিকে পৌঁছে গেছে যে মানুষকে এই সম্পদ সন্তুষ্ট করতে পারে না। তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি কি করছি, আল্লাহকে কতটুকু দেওয়া দরকার আমার, এই সবকটা আমি এখান থেকে নেব ইনশাআল্লাহ। এটা